السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله. فقد قال الله تعالى في الكلام المجيد: أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ أخذ ربك من بني آدم من ظهورهم ذريتهم أشهدهم على أنفسهم ألست بربكم قالوا بلى شهدنا أن تقولوا يوم القيامة إنا كنا عن هذا غافلين. সূরা আরাফ 172 আয়াত। যাবতীয় হামদ সানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ও যাবতীয় দরুদ ও সালাত তার শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। দীর্ঘ 12 বছর পরে আপনাদের সামনে আসতে পেরে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। নিজেকে আমি আল্লাহ পাকের শুকরিয়া জ্ঞাপন করছি আল্লাহর জন্য যে তিনি আমাকে এখানে এনেছেন এবং এই বগুড়া জেলখানাতে আমাকে বেশ কিছুদিন রেখেছিলেন। সেই সিরাজগঞ্জ জেলখানা তো 7টা আমার ভাগ্যে জুটেছিল, তো কোনটা বলতে কোনটা হয়ে যায় আমরা সব ভুল হয়ে যায়। তো সিরাজগঞ্জ জেলখানাতে আমি ছিলাম। আমাদের কর্মী অপূর্ব আমাকে গাড়ির মধ্যে লিচু দিতে গিয়ে সে 15 দিন জেল খাটলো। কি চমৎকার শাসন ব্যবস্থা! কোনো অসুখ নাই, কিছুই নাই, কোনো পাপ নাই, অন্যায় নেই। আমাকে মহব্বত করে একটা লিচু দিয়েছিল। আমাদের নেওয়ারও সময় পাইনি, তার আগে তো চলে যাওয়া শেষ। এই অপূর্ব ব্যক্তিটা অপূর্ব বিচারের সম্মুখীন হয়েছিল। এরকম বিচার জীবনে কেউ দেখছে কিনা সন্দেহ। যাকে বক্তব্যের শুরুতে আমি একটা মৃত্যু সংবাদ জানাচ্ছি, এটা অত্যন্ত মর্মান্তিক বেদনাদায়ক। কুড়িগ্রামের শফিউজ্জামান কিছুক্ষণ আগে ঢাকায় মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যিনি 198% জমি ইসলামিক কমপ্লেক্স নওয়াজপাড়া রাজশাহীর অনুকূলে দান করে গিয়েছেন। আল্লাহ পাক তাকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন এবং তার সমস্ত গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিন। এই অবস্থা তো আমারও ঘটতে পারত। তিনি কিন্তু আমার সাথে বয়স বেশি নন, আমি দেখিনি, তো শুনেছি। আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা আমার সমবয়সী অথবা আমার সাথে বয়সে কম। প্রত্যেকের মৃত্যুকে স্মরণ করুন। হিন্দু হোক, মুসলিম হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, সবাই আমরা এক আল্লাহর বান্দা। আদমের সন্তান হিসেবে আমরা সবাই ভাই ভাই। কারোর প্রতি কোনো ভেদাভেদ রাখা ঠিক নয়। ইসলাম প্রচার হয় দাওয়াতের মাধ্যমে, প্রতিষ্ঠা হয় সংগঠনের মাধ্যমে, বিজয় হয় জিহাদের মাধ্যমে। আমাদের মধ্যে এই 3টা জিনিস যদি থাকে তাহলে আমরা কিছু আশা করতে পারি। কিছুই যদি না হয়, ইশাআত ইসলাম তো হবে, এরপরে ইকামতে ইসলাম, এরপরে ইজহার ইসলাম। আল্লাহ পাক সবসময় বলেছেন, আমি তোমাদেরকে নবী পাঠিয়েছি লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি। পৃথিবীর সকল দিনের উপরে ইসলামকে বিজয়ী করার জন্য তিনি নবী পাঠিয়েছিলেন। এই বিজয়ে শুধু রাজনৈতিক বিজয় নয়, এই বিজয় আকীদা ও আমলগত বিজয়। একজন মুসলমানকে দেখলে যে কোনো মানুষ তার প্রতি শ্রদ্ধা নত হয়ে যাবে। দূর অতীতে একজন পাশ্চাত্য লেখক তার ইংরেজি স্টোরি অফ অ্যারাবস বইয়ের মধ্যে লিখছেন যে তিনি একদিন
তার কাফেলা নিয়ে মরুভূমির পথে চলছিলেন। হঠাৎ রাতের অন্ধকারে কাফেলা থেকে তিনি বিচ্ছিন্ন হয়ে যান। তখন যুবতী মহিলাটি বালির উপরে ঝুপড়ে মেরে বসে থাকলো, যে দেখে আমাকে হয়তো খুঁজতে আসতে পারে, অথবা এইভাবে রাত হয়ে যাবে। বেশ কিছুক্ষণ পরে ঘোড়ার খটখট খটখট আওয়াজ শুনতে পেলেন। তো মহিলা ভাবলো মনে হয় তাকে উদ্ধার করার জন্যই এসেছে। পরে দেখা গেল তার উদ্ধারকারী কাফেলার সদস্য উনি নন, উনি একজন বেগানা যুবক। কিন্তু যুবকটি নেমেই যখন দেখলো যিনি মহিলা, তখন তিনি পরিষ্কার বলে উঠলেন, লা তাহজান ইয়া উম্মে ইন্নী আখুকা লা তাখাফ। হে মা, আপনি ভীত হবেন না, আমি আপনার ভাই, বলুন কোন দিকে যেতে চান। তখন মহিলা সাহস পেয়ে বলল, আমার কাফেলা হারিয়ে গেছে, আমার কাফেলার নেতার নাম এই, কোথায় গেছে আমি জানি না। ওই যুবকটি তার নিজের উটটা ওই মহিলাকে দিলেন। উটের উপরে মহিলা বসলেন, আর ওই ছেলেটি নিজের উট চালক হিসেবে চালিয়ে নিয়ে যেতে লাগলো। তার সাধ্য মতো চেষ্টা করে প্রায় রাত্রি শেষ হয়ে গেছে। তখন সে কাফেলার সন্ধান পেয়েছে। তখন বলে, দেখুন তো আম্মা, আপনার কাফেলা ওইটা কিনা? হ্যাঁ, ওটাই তো আমার কাফেলা। নামিয়ে দিয়ে ধন্যবাদের অপেক্ষা না করে সঙ্গে সঙ্গে চলে আসলেন। এখন লেখক বলছেন, দুদিন আগেও যে যুবকেরা নারী ধর্ষণ করত, রাস্তাঘাটে লুটতারাজ করতো, রাহাজানি করতো, কোন সে আদর্শ তার মধ্যে হঠাৎ পরিবর্তন আসলো। তিনি সন্ধান করে লিখতে বাধ্য হয়েছে, যদিও নিজে লেখক খ্রিস্টান, যেটা সেরেফ ইসলামেরই বরকত। ইসলাম ছাড়া কোশ্চেন করে এরকম পরিবর্তন মানুষের মধ্যে আনতে পারে না। আর সেই পরিবর্তনটাই আনার মূল কাজটাই করেছিলেন আমার আপনার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুগে যুগে মুসলমানরা যারা নবী মুহাম্মদের অনুসারী, তারা ঠিক সেটাই করবে। সেটা যদি করা হয় তাহলে পৃথিবীতে কোনো অশান্তি, হিংসা, বিদ্বেষ বলে কিছুই থাকবে না। এই রসুলপুর গ্রাম নামটা প্রমাণ করে যে এই গ্রামের লোকেরা রসুল ভক্ত। কিন্তু তাই বলে কি এই গ্রামে কি রসুল বিরোধী লোক নেই? আছে। তাদের সঙ্গে আপনার ব্যবহার উত্তম হবে, তাহলে ওরাও একদিন রসুল ভক্ত হয়ে যাবে। চাপ দিয়ে নয়, হিংসা দিয়ে কোশ্চেন করে মানুষকে হৃদয়ে জয় করা যায় না। আল্লাহ বলছেন, মানুষ তুমি আগে জানো তোমার সৃষ্টির উৎস কি, তো কিভাবে তুমি এসেছো সেটা আগে দেখো। তবে তার আগে আমি শ্রদ্ধা জানাচ্ছি কামারখান্দ এলাকার চরদর্শিকা, চরবর্ধুল, হালুয়াকান্দির 19 জন গাজী আহলাদিস ভাইদেরকে, হালুয়াকান্দির শাহবাজপুর পাড়ার ঝাবু গাজী ছিলেন তাদের নেতা, গাজী মৌলানা হাসান আলী, শাহজাহানপুর উল্লাপাড়া সিরাজগঞ্জ, মৌলানা আব্দুল সত্তার হালুয়াকান্দি। এই সমস্ত মানুষগুলি একসময় এই এলাকায় কাজ করেছেন, যাদের আমরা দেখিনি, কিন্তু তাদের কর্মফল আমরা দেখতে পাচ্ছি। সেদিন যদি তারা মেহনত না করতেন, তাহলে আজকে আমরা আহলাদিস হিসেবে গর্ব করতে পারতাম না, এবং এই বিরাট জনসংখ্যা এক জায়গায় বসার সুযোগ পেতাম না। ঠিক অন্য করে পাবনা শহরে তবলিগে এসে আল্লামা এনায়েত আলী চাপা মসজিদে ওঠেন। সেদিন ছিল গাদল পীরের বাঁশ উঠানো উৎসব। এই মাদার পীরের বাঁশ উঠানো উৎসব ঢাক ঢোল পিটিয়ে বিশাল উৎসব করে সেই মঞ্চে যখন তার বাঁশ উঠাবে, তখনই মাওলানা এনায়েত আলী সরাসরি মঞ্চে উঠলেন এবং উঠে শিরক ও বিদআতের বিরুদ্ধে
তাদেরকে এমন ভাষণ দিলেন যে উপস্থিত কয়েকশো মানুষ একসঙ্গে বায়াত করে মুসলমান হয়ে গেল। আজকে পাবনা শহরে যে বাঁশবাজার মসজিদ, সেই বিগত ইতিহাসের বাস্তব প্রতিশ্রুতি। যদি কোনো মানুষ তার বিগত ইতিহাস না জানে তাহলে সে নতুনদেরকে কীভাবে চিনবে? একদিন আমরা বিগত হয়ে যাব, তাই না? আমরা একদিন ইতিহাসের বস্তু হয়ে যাব। যদি আমাদের সন্তানরা আমাদের সম্পর্কে না জানে তাহলে আমরাও কিন্তু দুনিয়াতে হারিয়ে যাব। আর এই জন্য আল্লাহ পাক কোরআনের অসংখ্য জায়গায় বিভিন্ন 25 জন নবীর কাহিনী বর্ণনা করেন না? কেন করেছে? যে মানুষ তুমি দেখো নূহের কওম কি কাজ করেছিল, দেখো মুসার কওম কি কাজ করেছিল, তারা দেখো নমরুদের সঙ্গে কি সম্পর্ক ঘটে গেছিল, ফেরাউনের সঙ্গে মুসার কি ঘটনা ঘটে গেছিল। এইসব ইতিহাস বলার অর্থই হচ্ছে আমাদেরকে এইসব বদভ্যাস থেকে যাতে আমরা বিরত থাকি, সাবধান করা। আমরা এই এলাকার সিরাজগঞ্জ জেলার এই সমস্ত মুরব্বীদেরকে অন্তর থেকে শ্রদ্ধা করি এবং তাদের জন্য ইহকালে তো চলে গেছেন তারা, আখিরাতে যেন তাদেরকে আল্লাহ পাক সবচেয়ে সর্বোচ্চ মুকাম দান করেন এবং জান্নাতুল ফেরদাউসের স্থান দান করেন, সেই দোয়া করছি। আমরা যারা বসে আছি আমরা কিন্তু তাদেরই ফসল, তাদের নাতি নাতনি যারা যেখানে আছেন আমরা তো কাউকে চিনব না, তাদেরকেও আমরা বলছি দয়া করে পেছনের কথা স্মরণ করুন, আপনার দাদা নাদাদের ঐতিহ্য রক্ষা করার জন্য চেষ্টা করবেন। আল্লাহ বলছেন হে মানুষ, স্মরণ করো যখন তোমার প্রতিপালক আদম সন্তানের পিঠ থেকে তাদের সন্তানদের বের করে নিয়ে আসেন। পিঠ থেকে সন্তানদের বের করে নিয়ে আসেন অর্থাৎ ডান পিঠে হাত দিয়ে পিপিলিকা সদৃশ্য একদল সন্তান বেরিয়ে আসলো সাদা, আর বাম দিকে হাত দিয়ে আরেকদল সন্তান বেরিয়ে আসলো পিপিলিকার মতো কালো। সাদাগুলো জান্নাতি, কালোগুলো জাহান্নামী। এর মধ্যে আমরা তো ছিলাম। কিয়ামত পর্যন্ত আমাদের যারা সন্তান আসবে তারাও ছিল। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবাই কিন্তু সেদিন হাজির ছিল। তাদেরকে তিনি জ্ঞান সম্পন্ন মানুষে পরিণত করলেন। তারপরে জিজ্ঞেস করলেন আলাস্তু বিরাব্বিকুম আশহাদুহুম আলা আনফুসিহিম, তাদেরকে তিনি সাক্ষী করলেন, বলো আমি কি তোমাদের প্রতিপালক নই? ক্বালু বালা, সবাই সেদিন বলেছিলাম হ্যাঁ। শাহিদনা আন তাকুলু ইয়াওমাল কিয়ামাতি ইন্না কুন্না আন হাযা গাফিলিন, আন তাকুলু, আমরা সাক্ষ্য রাখলাম। আর এই জন্য যাতে তোমরা বলতে না পারো কিয়ামতের দিন যে আল্লাহ আমরা এগুলো জানতাম না, আমরা তো সাক্ষী দিয়েছি কখনো, এগুলো আমরা জানতাম না। আও তাকুলু ইন্নামা আশরাকা আবাউনা মিন ক্বাবল ওয়া কুননা যুররিয়াতাম মিন বা'দিহিম, অথবা এই কথা তোমরা বলতে না পারো যে আমাদের বাপ দাদারা শিরক করেছিল, আমরা তো তাদের পরে এসেছি। আফাতুহলিকুনা বিমা ফাআলাল মুবতিলুন, আপনি কি আমাদেরকে ধ্বংস করবেন? যা বাতিলপন্থীরা আমার বাপ দাদারা করে গেছে সেজন্য কি আমাদের শাস্তি দিবেন? এই কথা যেন তোমরা বলতে না পারো, তো তোমাদেরকে আগেভাগে জানিয়ে দিলাম। আমাদেরকে অজুহাত দেওয়ার সুযোগ আছে, বুঝতে পারলাম দেখুন কথাগুলো, যাতে অজুহাত দিতে না পারে আল্লাহ পাক আগেই বলে দিচ্ছেন। অতএব হিন্দু হয়ে, মুসলমান হয়ে, বৌদ্ধ হয়ে, খ্রিস্টান হয়ে আমরা সবাই কিন্তু আল্লাহর মুঠের মধ্যে ছিলাম। কেউ সাদা দলে ছিলাম, কেউ কালো দলে ছিলাম, জানি না কে কোথায় ছিলাম। আমরা দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ তুমি আমাদেরকে সাদা দলের ভুক্ত করো, কালো দলের ভুক্ত নয়। আল্লাহ বলছেন ওয়াকাযালিকা নুফাসসিলুল আয়াতি ওয়ালাআল্লাহুম ইয়ারজিউন, আমরা এগুলো তোমাদেরকে বিস্তারিত ব্যাখ্যা দিয়ে বলে দিলাম এই জন্য যাতে তারা ফিরে আসে, যাতে তারা আল্লাহর পথে ফিরে আসে। আজকের পৃথিবী পরিবর্তনের জন্য সবাই চেষ্টা করছে। পৃথিবীর ম্যাপে তাকালে বাংলাদেশটা খুঁজেই পাওয়া যায় না। এই ছোট্ট একটা দেশ একটু কীভাবে চলবে, তাই আমরা
এক এক মাথাওয়ালা এক এক প্রস্তাব পেশ করছে, অথচ কোনো মাথা বলছে না যে দেশের 92% মুসলমান। যদি অধিকাংশ রায় চূড়ান্ত হয়, অধিকাংশ যাতে মুসলমান ইসলাম অনুযায়ী দেশ চলবে এ কথা কেউ বলেছে পর্যন্ত? কেউ বলে তাই বলেন, সমস্যা নেই। আমরা তো পত্রিকা ডেলি পড়ি, ডেলি অন্তত 2টো পত্রিকা আমি পড়ি। কোনদিন দেখলাম না আশ্চর্য কারোর মধ্যে বের হতে একটু ভুল করে বললে তো হয়, তাও বলেনি। সবাই বলছে ওটা গেছে, আমাকে বসাও, ওকে হটাও, আমাকে বসাও। এই জন্য এদেশের সকল রাজনীতিদের তন্ত্র মন্ত্র একটাই, আমি কখন বসবো, বসতে আবার আগে যেমন লুটপাট করেছি আবার সে লুটপাট করবো। ওরা খাইছে, আমরা তো খাইতে পারিনি, কারণ আমাদের বলা। এই যে রাজনীতি, এটা হল সবচেয়ে নিকৃষ্ট রাজনীতি। এটা কোনো রাজনীতিই না, এটা সেটা লুটপাট। পরপর 5 বছর দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে কারা? কেউ বলতে পারে? বাংলাদেশ না, কোন দল? যে বলতে পারে কেউ দেখি, পাগল মতো যে যা পারে বলতেছে, মানে কেউ কোনটাই জানে না। যেটা আপনি বলেন সেটাই, তাই তো? আমি একটাও বলবো না, কারণ আমি ওই দলে নই, আমি ভোটাভুটিতে যাই না, ভোট দিতেও যাই না, ভোট দিতে বললি আমি একটাও বলবো না। খালি পত্রিকা দেখি আর দেখি যে আয়নাঘর করে, এখন শুনছে আয়নাঘর, আয়নাঘর জরুরি আমরা শুনেছি, এখন শুনছে আয়নাঘর, তাই না? আয়নাঘরে আয়নার বদলে ছিল অন্ধকার। পরপর 5 বছর বিশ্ব চ্যাম্পিয়ন হয় দুর্নীতিতে। বিশ্বে এমন কোনো দেশ নেই যে আমাদের চাইতে উপরে উঠতে পারে দুর্নীতিতে। তাহলে আমরা কত ভালো, একটা দিক অন্তত ফার্স্ট হয়েছে, দুর্নীতিতে ফার্স্ট হয়েছে না, অথবা আমি আবার ফার্স্ট হবো। অপারেশন ক্লিন হার্ট নাম জানেন? ক্লিন করে দেবে সমাজ থেকে, আমার বিরোধী যারা আছে সব বাইরে ক্লিন। এই অপারেশন ক্লিন হার্ট কারা করেছিল? ভুলে গেলে চলবে না, মানুষ সবই ভুলে যায়, কিন্তু অতীত ভুলে নেওয়ার সহজে। যাদের মধ্যে এই অপারেশন হয়েছে, যাদের জীবনের মধ্যে, তারাই জানে তারা কারা। এখন সব বেরিয়ে আসতেছে, কিন্তু না, ক্ষমতা গ্রহণের ব্যাপারে তারাই বেশি অগ্রগামী। খালি এক মহিলাকেই আমরা গালাচ্ছি, আরে বাবা আর এক মহিলা তো আছে, ভয় কি? সে উদ্ধার করবে। আজকে শুনলাম ঢাকা বিমানবন্দরের নাম পরিবর্তন হবে। কি হবে? যদি আমি একটা প্রস্তাব দিই, দেখি আপনার বলতে কি বলেন, এটার নাম কি? রসুলপুর না? এই গ্রাউন্ডটা পাল্টে যে আমি আজকে করে যাই, এটা রামপুর হবে। আপনারা মানবেন? সমস্যা কি? এটা একটা নামটা হলেই হবে। আমরা কাবি সাহেব আমাদের আরামনগর মাদ্রাসা যখন গেলেন সম্মেলনে, তো নাম ছিল আগে রামপুর। জনশ্রুতি আছে, উনি ওই সম্মেলনেই বললেন রাম আর হবে না, এটা আরামনগর করো। তো এখনো আরামনগরই আছে, রামনগরকে বলে না। তা আপনার তো রসুলপুর পাল্টে যে রামপুর বলবেন, বুঝতে পারছি আপনার যদিও আদৌ রাজি হবেন না। কিন্তু ঢাকায় কিন্তু রামপুর আছে, টেলিভিশন সেন্টার আছে না? ওটা কিন্তু চেঞ্জ হয়নি। ঢাকা বিমানবন্দরের নাম আমি মনে করি ঢাকা এয়ারপোর্ট হয় উচিত। ঠিক, আপনারা রাজি আছেন? কিন্তু একবার এক পীরের নামে হলো, আর একবার এক রাজনৈতিক নেতার নামে হলো, আবার তাই ঘোরাঘুরি হচ্ছে। আগের নামে নিয়ে আসতে হবে জিয়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এখন বিদেশিরা আসবে, তাদের এখন ক্যালকুলেটার খুঁজতে হবে, ডিকশনারি খুঁজতে হবে, জিয়া মানুষটা কী? জিয়া কি মানুষ না কোনো পদার্থ, না গাছ, না কাটা, না কি? এটা তারা তো আরবি বোঝে না। ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট মানে ইন্টারন্যাশনাল যাত্রীরা সেখানে আসে। তারা ঢাকা চেনে সবাই, ঢাকা বাংলাদেশের রাজধানী, কিন্তু সেইটা বাদ দিয়ে বারবার খালি পাল্টাপাল্টি করা হচ্ছে। ঠিক অমনি করি হাসপাতাল, ঢাকা পিজি হাসপাতাল না, ও পাগলও চেনে, কিন্তু এখন এমন লম্বা নাম দিয়েছে, ঘম্বর দম্বর দিয়ে কী সব অবতার করে এটা বানানো হয়েছে। কী দরকার বাবা? অত যমুনা সেতু
যমুনা নদীর উপরে যেহেতু সেতু, নামটা যমুনা সেতু বলে ঝামেলা থাকে না। যেখানে যে নাম আছে, যদি আজকে রসুলপুরের উপর যে বড় একটা ফ্লাইওভার চলে যায়, ওর নাম হবে রসুলপুর ফ্লাইওভার, ওর নাম অন্য কিছু হবে না। অমনি করে যেখানে যে নাম আছে সেই নাম রাখলে কারো উপরে কোনো রাগ হয় না। তা না করে যখন যে দল ক্ষমতা যাচ্ছে, তো সেই দল সেই দলের নেতার নাম দুনিয়া সব নাম পাল্টে ফেলতেছে। এগুলি কেন? আমাদের প্রস্তাব থাকবে যেখানে যে স্থানের নাম আছে সেই স্থানের নাম বহাল রাখা হোক। সেই স্থানের নামে এয়ারপোর্ট হোক, যেটা আন্তর্জাতিক। আমাদের রাজশাহী এয়ারপোর্ট, রাজশাহী না কিন্তু ওর নাম শাহ মখদুম এয়ারপোর্ট, এক পীরের নামে দিয়ে বসে আছে। শাহ মখদুমটা কে লোক জানি না, কিন্তু এয়ারপোর্ট নামে শাহ মখদুম। উদ্দেশ্য কি? শাহ মখদুমের নামের যে এয়ারপোর্টের নাম আছে, এয়ারপ্লেনে অ্যাক্সিডেন্ট হবে না। এই আকীদা যদি হয়তো পরিষ্কার মোশরেক নাম আহলে হাদিস আন্দোলনটা ঠিক এরকম। শিরকের বু বাতাস যেখানে আসে সেখানে আহলে হাদিস থাকবে না। রাজি আছেন? ওয়া ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরিক করে, জান্নাত তার জন্য হারাম করে দেওয়া হবে। আমরা সবাই মরব, মরতে হবে, মৃত্যু যে হবেই, এই ব্যাপারে ভোটাভুটি করলে হবে না বলার লোক বাক্স ফাঁকা থাকবে না। হিন্দুরও মৃত্যু হয়, মুসলমানেরও মৃত্যু হয়, বৌদ্ধরও মৃত্যু। এই একটা ব্যাপার আছে যেখানে দুনিয়া কোনো ইখতিলাফ নেই। কিন্তু মৃত্যুর পরে যে আপনাকে আর একটা জগতে যেতে হবে, এই ব্যাপারে ইখতিলাফ আছে। যারা নাস্তিক তারা বলে না, মরাটাই শেষ। কিন্তু না, এই মরাটাই শেষ নয়। প্রমাণ আপনি নিজে উত্তর দেন তো দেখি। আপনি বাপ হয়েছেন, আপনার স্ত্রীর গর্ভে কি গেছিল? আপনার একটা পানি বিন্দু গেছিল, ওটা কিন্তু মরা। সে মরা থেকে আপনার স্ত্রীর পেটের মধ্যে 3টা কঠিন অন্ধকারের মধ্যে একটা ছোট্ট বাচ্চার অবয়ব গড়ে দিল কে? আপনি নাস্তিক, আপনি উত্তর দেন। আপনি আস্তে দাঁড়িয়ে লাভ করলে হবে না। ওই নাস্তিকে প্রশ্ন করতে, বাবা উত্তর দাও। তোমাকে উত্তর দিতে হবে, কে কে ওটা দিয়েছিল বলতে পারবো না। এই ঝড় হচ্ছে, বৃষ্টি হচ্ছে, হঠাৎ চলে যাচ্ছে, কিভাবে হচ্ছে? নাস্তিক জবাব দেবে, এটা নেচার, প্রাকৃতিক দুর্যোগ। প্রকৃতির উত্থান পতনকে, প্রকৃতির স্রষ্টাকে আপনি তো আল্লাহ বলবেন, রসুলের লোক তো আল্লাহ তো বলবেনি। তো নাস্তিক কি বলবে? বলো, হে নাস্তিক, মুরগি আগে জন্মেছে না ডিম আগে জন্মেছে? বলতে পারবে? এত সহজ উত্তর দেওয়া যাবে না। ডিম কোনো জানলা নেই, দরজা নেই, কিছুই নেই, অথচ ডিমটা তা দেওয়ার পরে ঠিক সময়ের মতো আস্তে আস্তে ভেতর থেকে একটু খোঁটা মেরে মেরে বেরিয়ে চলে আসছে বাচ্চা। ও বাচ্চা কখনো জানলা দরজাতে একটু নিঃশ্বাসে ঢোকেনি, বাতাসে ঢোকেনি, আলো ঢোকেনি, অন্ধকার গাঢ় পর্দার মধ্যে। ওই ডিম আগে হবে না মুরগি আগে হবে? মানুষ আগে জন্মেছে না মানুষের সন্তান আগে জন্মেছে? আপনি বলতে পারবেন না। আপনাকে ইচ্ছায় অনিচ্ছায় বলতেই হচ্ছে, একটা অলক্ষ্য থেকে এমন কেমন সৃষ্টিকর্তা আছেন যিনি পুরোপুরি নিজস্ব পরিকল্পনা সারা পৃথিবীকে পরিচালনা করছেন। আমার কিছুই করার ক্ষমতা নাই। আজকে নারী পুরুষের সংখ্যার সমতা। আমরা মারামারি করে মরতেছি না সবসময়? তো এক গ্রামে 10টা লোক ছিল, 2টো লোক মরে গেল, বা 2জন লোককে খুন করা হলো, কমে গেল তো। কিন্তু আবার দেখেন আরেক জেলায় আরেক নারীর একসঙ্গে 2টো বাচ্চা জমা হয়েছে। সারা দেশে সংখ্যা সমতা, পুরুষের যা নারীরও তাই, সামান্য কম বেশি হয়। কখনো পুরুষের চাইতে দ্বিগুণ নারী হয় না, কখনো নারীর চাইতে পুরুষ দ্বিগুণ হয় না। এটা কে করে? আপনার উপায় নেই, আল্লাহ পড়াচ্ছে, আপনার কায়দায় নেই। আপনি নিজে বলতে গেলে আপনি নিজে ঠকবেন। তাহলে বুঝতে হবে সমস্ত বিশ্ব পরিচালনার একজন আছেন যার কাছে সমস্ত মানুষ বাধ্য। এইখানে গিয়েও 3টা মজহব হয়ে গেছে।
ইমানের সংজ্ঞা আমরা সবাই জানি, আল্লাহকে বিশ্বাস করা, রসুলকে বিশ্বাস করা। আচ্ছা বলেন তো ইমানের মুফাসসার বলতে পারেন? ইমানের মুফাসসার বলেন তো দেখি। এটা তো কায়দায় পড়েন না, গ্রামে আপনার মক্তব আছে না, মক্তব পড়ানো হয়। আমানতু বিল্লাহি বলেন, ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। আমি বিশ্বাস স্থাপন করলাম আল্লাহর উপরে, তার ফেরেশতাদের উপরে, তার প্রেরিত কিতাব সমূহের উপরে, তার প্রেরিত রসুলগণের উপরে, তারপর বিচার দিবসের উপরে, তারপরে তকদিরের ভালো মন্দের উপরে, আল্লাহ কর্তৃক নির্ধারিত তকদিরের ভালো মন্দের উপরে। তকদিরে অবিশ্বাস করলে কিন্তু আপনি শেষ। তকদির মানেন না আপনি। এখানে যে তিনটা দল হয়েছে, এক দল বলছে তকদির বলে কিছু নাই, পানিতে হাত দিলে হাত ভিজবে, আগুনে হাত দিলে হাত পড়বে, তকদির আবার কি? কিন্তু আমরা তো দেখতেই পাচ্ছি ইব্রাহিম আগুনে ঝাঁপে ফেলে দেওয়া হলো, তিনি পড়লেন না। আবার আপনার কোল থেকে ছিনিয়ে যে একটা বাচ্চা পড়ে গেল পানিতে, আপনি ডুবে বললেন, বাচ্চা বাসা থেকে বাচ্চা কিন্তু বেঁচে আসে। চোখের সামনে এগুলো হচ্ছে না, আমাদের গাড়ি অ্যাক্সিডেন্ট হচ্ছে, দুজন লোক বললো ছোট্ট বাচ্চা 4 মাসের সে বেঁচে আসে। এগুলো কীভাবে হচ্ছে? এটা অদৃশ্য শক্তি আছে, ফেরেশতা, তারা এগুলো রক্ষা করে। হাদিসে রয়েছে যে ফেরেশতা যখন বাচ্চা মায়ের গর্ভে জন্মগ্রহণ করে তখন 4 মাস বয়স হলে আল্লাহ ফেরেশতা পাঠিয়ে দেয়, তার 4টা বিষয় লিখে দেয়। এই 4টে বিষয় কি কি জানা আছে আপনাদের? বলেন। প্রথমে আজল। আজল মানে কি? আয়ুষ্কাল। 2 নম্বরে কর্ম আমল। 3 নম্বরে রিজিক। আর 4 নম্বরে সে সাঈদ আম শাকী, সে জান্নাতি হবে না জাহান্নামী হবে। এই 4টা বস্তু লিখে দেওয়া হয়। এই 4টা বস্তু যখন লিখে তখন মাকে টের পায়, মায়ের পেটের মধ্যে গিয়ে যে ফেরেশতাগুলো করে আসতেছে, কে খবর রাখে? এই 4টার বাইরে কিছুই হবে না, যা ওদিন লেখা হবে ঠিক সেটাই হবে। আপনি একটা ঔষধ বানিয়েছেন, ঔষধটা ক্রিয়া কোন কাজ করবে লেখা থাকবে না? এই ঔষধটার ডেট অফ এক্সপায়ারি, কোন দিন থেকে এর ক্রিয়া নষ্ট হয়ে যাবে লেখা থাকে না? এটা আপনি ধরে নেন, নিজের মায়ের গর্ভের অবস্থার সঙ্গে মিলিয়ে নেন। এরপরে ওই ওষুধটা নষ্ট হয়ে গেলে আর কোনো কাজে লাগবে না, ও একেবারে জাহান্নামে হয়ে যাবে, কোনো কাজে লাগবে না। দুনিয়াতে আমরা নিজে করছি এবং দেখছি, সবটাই কিন্তু আল্লাহর সঙ্গে মিলে যাচ্ছে। এই যে 6টা বিশ্বাসের একটাও যদি আপনি না রাখেন, তাহলে আপনার জীবনটা মুমিন হিসেবে আপনি গণ্য হবেন না। ঠিক অমনি করে ইমানে মজমাল, আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি। আমি বিশ্বাস স্থাপন করলাম আল্লাহর উপরে যেমন তিনি, অর্থাৎ তিনি যে কেমন আমরা জানি না, তার নাম সমূহ এবং তার গুণাবলী সমূহের উপরে, গুণ সমূহের উপরে। কাবেল তো জামিয়া আহকামিহি ও আরকানিহি, এবং কবুল করলাম তার যাবতীয় আদেশ নিষেধ ও ফরজ ওয়াজিব সমূহকে। এইগুলো যদি গ্রামে গ্রামে আরবি কায়দা আপনারা শেখাতেন, তাহলে একটা বাচ্চা MA পাস করে যতই না শিখতো, তার থেকে ছোট্ট বাচ্চাটি এগুলো আগেই শিখে ফেলে দিত। আপনাকে ঘরে ঘরে কিছু না পারেন, অন্তত একটা আরবি কায়দা নিতে পারে। আরবি কায়দা আমাদের লিখিত নুরানি কায়দা না, কিন্তু আরবি কায়দা যেটা আমাদের সংগঠন থেকে বের হয়েছে, এটা আপনারা নেবেন এবং বাচ্চাদেরকে পড়াবেন। স্কুলে কী পড়ানো হয় তা তো আপনারা জানেনই, সব সেখানে সব কিছুই পারবেন না। আপনার ছেলে MA পাস করে আসবে, অথচ আপনার জানাজা পড়ার যোগ্যতা রাখে না, পড়ে লাভটা কি? আপনি অসুস্থ হয়ে পড়েছেন, বাবার পাশে বসে একটু দোয়া পড়ার যোগ্যতা রাখে না। মরে গেছেন, মরে গেলে যে কী পড়তে তাও জানে না।
যে ছেলে বাপের কোনোই কাজে লাগে না দুনিয়াতে, সেই ছেলের জন্য আপনি জীবন দিচ্ছেন, যেটা ইহকালে পরকালে কাজে লাগবে সেটা আপনি শেখান আগে। এটা আমাদের প্রথম আপিল আপনাদের কাছে। গ্রামে গ্রামে মক্তব গড়ে তুলুন। আহলাদের যুব সংঘের শুরুতেই এগুলো আমাদের ছিল, এখনও আছে, ইনশাআল্লাহ অব্যাহত থাকবে, 10 দিন সংগঠন থাকবে। এরপরে বই আছে, বই তো নষ্ট করতে পারবেন না, বইগুলো আমরা লিখে দিয়েছি, চেষ্টা করবেন। একদল বলছে তকদির বলে কিছু নাই, আপনি কি তার সঙ্গে একমত? এদেরকে বলে কাদারিয়া। আল্লাহ রসুল বলেন আল্লাহ কাদারিয়া তো মজুস হাজির উম্মা। কাদারিয়া হলো এই উম্মতের অগ্নি উপাসক। তারা যদি অসুস্থ হয় তোমরা সেবা করো না, তারা যদি মরে যায় তাদের জানাজায় হাজির হইও না। কারণ জানাজা হাজির মানে কি দোয়া করে না, আল্লাহ মাগফিরলাহু ওয়ারহামহু ওয়াআফিহু ওয়া'ফু বলতে হবে না, ওদের জন্য দোয়া করা যাবে না। অর্থাৎ যারা তকদিরে বিশ্বাস করে না তাদের ব্যাপারে এত কঠোর হয়েছেন আল্লাহ রসুল, তাদেরকে মজুসি বলেছেন। মজুসিরা আগুন পূজা করে, তারা 2 খোদার অনুসরণ করে। ঠিক তার বিপরীত হচ্ছে একদল বলে তৌহিদি জনতা। একটু আগে আবার ঘোষণা দিল না, তৌহিদি জনতা, এটা হল জাবরিয়াদের স্লোগান। অদৃষ্টবাদী যারা, যারা বলে কিছু হতে কিছু না, যা কিছু আল্লাহ হইতে হয়। তাহলে চুরির কাজটা আল্লাহ হইতে হয়, জেনা ব্যবচারকে আল্লাহ করে, নাউজুবিল্লাহ মিন যালিক। কাদারিয়া, এই জাবরিয়া, এরা বলে আমল ইমানের অংশ নয়, শুধু মুখে তৌহিদকে স্বীকার করলেই সে ইমানদার হতে পারে। ওই জন্য প্রায় দেখি স্লোগান দেয় তৌহিদি জনতা, তৌহিদি জনতা, মানে আমার আমল নাই, খালি তৌহিদ আছে, আল্লাহকে স্বীকার করি আমি। এমনকি ওই জাবরিয়াদের মধ্যে 12টা গ্রুপ, একটা গ্রুপ আছে কাররামিয়া। তারা বলে মুখে স্বীকার না করলেও চলবে, অন্তর বিশ্বাস করলেও সে ইমানদার হওয়া যাবে। যদি এই আকীদার কেউ থাকেন তিনি তওবা করেন। তৌহিদ, রিসালাত এবং আখিরাত, 3টা একত্রে বিশ্বাস না করা পর্যন্ত কেউ ইমানদার হতে পারবে না। আর আমলকে কখনোই আপনি আকীদার বিচ্ছিন্ন করতে পারবেন না। যারা আরেকটা দল আছে খারেজি, তারা বলে ঈমান, আমল এবং মৌখিক স্বীকৃতি 3টাই ঈমানের অংশ। 3টার একটা যদি না থাকে তাহলে আপনি কাফের, আপনি জাহান্নামে, আপনার রক্ত হালাল। বেশ কিছুদিন ধরে জঙ্গিবাদ হলে না দেশে বিদেশে, এখনো পর্যন্ত আমেরিকা অর্থাৎ পাশ্চাত্যের ইসলামোফোবিয়া, ইসলাম সম্বন্ধে তাদের যে ভীতি, এই কারণে মুসলমানরা মনে করে যে সরকারকে হত্যা করা যাবে। মূলত এই বিশ্বাসের কারণেই কিন্তু তারা করে এগুলো। তারা মনে করে একটা আমল যদি না থাকে তাহলে আমার আমল ইসলাম শেষ। এই আকীদা যদি রাখেন তাহলে আপনি খারেজি হবেন। এই আকীদার কারণে একদল লোক হযরত আলী কাররাল্লাহু আনহুকে হত্যা করেছিল কাফের মনে করে। এই আকীদা যদি আজকে আমাদের ছেলেদের মধ্যে আসে তাহলে ছেলে বাপকে হত্যা করবে, কারণ বাপের অনেক কাজ কোরআন সুন্নাহ মোতাবেক হয় না, হতে পারে না, বিভিন্ন কারণে হতে পারে। আমরা তো কবিরা গুনাহ করি না এমন লোক আছে নাকি? কবিরা গুনাহ করলে সে কাফের হবে, এই আকীদাটা হলো খারেজি আকীদা। এই আকীদা আহলে হাদিসটা যাবেন না। 2 নম্বর, আমল কিছুই দরকার নেই, খালি আল্লাহকে স্বীকার করলেই যথেষ্ট। এটা হলো জাবরি আকীদা, এটা হলো শৈথিল্যবাদী আকীদা। এই আকীদা আমাদের মধ্যে কেউ যাবে না। এর মধ্যবর্তী আকীদা কোনটা? যে ঈমান অর্থাৎ মুখের স্বীকৃতি, হৃদয়ে বিশ্বাস এবং কর্মে বাস্তবায়নের সমন্বিত নাম হচ্ছে ঈমান, যা আনুগত্যে বৃদ্ধিপ্রাপ্ত হয়, গুনাহে হ্রাসপ্রাপ্ত হয়। ঈমান হলো মূল, অর্থাৎ বিশ্বাস হলো মূল, কর্ম হলো শাখা। যারা বলে কর্মটাও মূল তারা হলো খারেজি। যারা বলে কর্মের কোনো দরকারই নাই তারা হলো শৈথিল্যবাদী। যারা বলে কর্মের অবশ্যই দরকার আছে, তবে কর্ম না থাকলে সে কাফের হবে না,
বরং সে ফাসেক হবে, সে গুনাহগার মুমিন হবে। এটা হলো মধ্যবর্তী ঈমান, এটা হলো আহলে হাদিসের ঈমান। এই মূল ঈমানের জায়গাটা যদি আমাদের সঠিক না হয়, সব কিছু ব্যর্থ হয়ে যাবে। এখানে যে দলমত মানুষ এখানে বসবাস করেন না কেন, প্রত্যেকের মৌলিকভাবে ঈমানের এই ব্যাখ্যা কিন্তু আসতে হবে। এবারে আসে রাজনীতি। রাজনীতি করবেন কি দিয়ে? কোরআন হাদিসের তার ব্যাখ্যা আছে। কোরআন অপূর্ণাঙ্গ গ্রন্থের নাম নয়, এটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম। সুন্নাহ তার ব্যাখ্যা, সব কিছু সেখানে বলা আছে। মুসলমান কোশ্চিনকালেও পরামর্শ সবার বাইরে কোনো কাজ করতে পারে না, একা সব কাজ হয় না। সাহাবের হুম ফিল আমর, আল্লাহ নির্দেশ দিচ্ছেন তোমরা পরস্পরের পরামর্শের ভিত্তিতে কাজ করো। এই পরামর্শ করার জায়গাটা হচ্ছে পার্লামেন্ট। সেখানে আপনি মাত্র একজনকে রাষ্ট্রপ্রধান নিয়োগ করলে তাকে খলিফা বলা হবে, যে রাষ্ট্রপ্রধান আল্লাহর হুকুম ছাড়া কোনো কাজ করতে পারবে না। আল্লাহর হুকুমের বিপরীত যিনি কাজ করবেন তিনি কোশ্চিনের মুসলমানদের নেতা হতে পারেন না। দ্বিতীয়ত ওই ব্যক্তি কোনো মহিলা হবে না। পরিষ্কার কোরআনে বলা হয়েছে পুরুষ হবে জাতির অভিভাবক। নিজের পরিবারে একজন পুরুষ অভিভাবক আছে, আপনারা দেখেন না? বাপ আছে বা ভাই আছে বা চাচা আছে, আছে তো। সেখানে যেমন যিনি নেতৃত্ব দিতে পারে না, তিনি রাষ্ট্রীয় নেতৃত্ব দেবে কেমন করে? ইসলামের নিষেধ, আমার অত যুক্তির দরকার নেই। ইসলামে যেহেতু নাই, অথবা আমি করবো না। রাষ্ট্রপ্রধান হবে একজন পুরুষ লোক, কিন্তু বুড়ো হাবড়া হলে হবে না। তাকে অবশ্যই সক্ষম হতে হবে, বুদ্ধিমান হতে হবে, সাহসী থাকতে হবে। ওর 6টা গুণ লাগে। প্রজ্ঞা থাকতে হবে, রাজনৈতিক প্রজ্ঞা খুব কঠিন জিনিস। দূরদর্শিতা থাকতে হবে। আমাদের বইতে ইসলামিক খেলাফ নেতৃত্ব নির্বাচন বই যে আমরা দিয়েছি, পড়ে দেখবেন 6টা গুণ হলে তবে তাকে নেতা বানানো যায়। সবার আগে লাগবে সাহসিকতা। ভীতু কাপুরুষ কোশ্চিন কারো আহলে হাদিস হতে পারে না, যেটা আমরা বারবার বলি। কোনো ভীতু মানুষ সহিহ হাদিস মানতে পারবে না, কারণ গ্রামের সবাই সহিহ হাদিসের বিপরীত। আর আমি যদি করি তাহলে কেমনটা হয়? অনেকে আপনাদের মধ্যে এরকম আসে না, তালগোতাল করা যে সবাই যা করে বিপরীত করলে কেমন হবে? অথবা আপনি সহিহ হাদিস জানলেন না কিন্তু মানলেন না, অথবা আপনার ভীরু। ভীরু মানুষ কোশ্চিন কারো আহলে হাদিস হতে পারে না। আর ভীরু মানুষ কখনোই নেতা হতে পারে না। সাহসিকতা থাকতে হবে, দূরদর্শিতা থাকতে হবে, প্রজ্ঞা থাকতে হবে। এগুলো সব মিলিয়ে একটা মানুষের নেতা করা যায়। এগুলো যারা বুঝে, এজন্য ইলেকটোরাল কলেজ যারা হয় তারা বেশি জ্ঞানী হয়। নেতার চাইতে কর্মীরা বেশি জ্ঞানী হবে। কর্মীরা যদি নেতা বাছাই করবে, অতএব কেমন লোক হলে পারে এটা বুঝতে পারছেন তো। এটা অটোপাস না। কি বলে, পুঁটি মাছ আর ইলিশ মাছ কি এক দরে বিক্রি হয় নাকি? কিন্তু প্রচলিত এই তন্ত্রে সব এক। এখানে কোনো ভালো মন্দ বাছাই নাই। আর এই জন্য এই জিনিসটা একেবারে বাজে জিনিস। বর্তমান বিশ্বের সবচেয়ে নিকৃষ্ট তন্ত্র এই তন্ত্র যা চলছে এখন। এবং সারা বিশ্বে আগুন জ্বলছে। সরকারি দল আর বিরোধী দলের মারামারিতে সারা বিশ্বের অগ্নিগর্ভ হয়ে গেছে। এটা হয় না। ইসলাম শান্তি চায়। ইসলাম মানে তো শান্তি, বুঝতে তো পারছেন না। এখানে অশান্তির কোনো সুযোগ নাই। যখন আপনি নেতৃত্ব চেয়ে নেবেন, তখন আপনার মধ্যে একটা অ্যাগ্রেসিভ মুড চলে আসবে। আমি কি কম নাকি? না, চেয়ে নেওয়া সম্পূর্ণরূপে নিষিদ্ধ ইসলামে। যে যখনই চেয়ে নেওয়া হবে না, তখন কিন্তু আপনার মধ্যে লোভ থাকবে না। ইন্না লা নুওয়াল্লি আলা আমালিনা হাযা লিমান সাআলাহু ওয়া লিমান হারাসা আলাইহি ওয়া ফি রাওয়াতিল মুসলিম ওয়া লিমান আরাদ। আমরা কোশ্চেন গেল নেতৃত্ব ওই ব্যক্তির সমর্থন করি না যে ব্যক্তি সেটা চেয়ে নেয়। সাআলাহু লিমান হারাসা আলাইহি, যে ব্যক্তি নেতৃত্ব লোভ করে। এমনকি লিমান আরাদ, যে ব্যক্তি নেতৃত্ব কামনা করে। যদি নিষিদ্ধ থাকে, সে নিষিদ্ধ ফলকে আদম যেভাবে জান্নাত থেকে পদস্খলিত হয়েছিলেন, আমরা নিষিদ্ধ ফলকে যদি ইসলামী রাজনীতি করি, তো আমাদের অবস্থা কী হবে? আমরা চাচ্ছি আগে মানুষের আকীদাটা বোঝাইতে। আকীদা যদি সঠিক ইসলামের দিকে আসে, তাহলে সমাজ অটোমেটিক ইসলামের দিকে আসবে। জোর করে লাঠি দিয়ে দারোগাগিরি করে কোনোদিন কিছুই কাউকে পরিবর্তন করা সম্ভব নয়। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের বিগত নেতৃবৃন্দ, যাদের নাম আমি করলাম, তাদের পরে এখন আমাদের যুগ। আমরা যদি তাদের উত্তরসূরি হতে চাই, আমাদেরকে তাদের পথেই চলতে হবে। দূর অতীতে তাদের সেই অবদানগুলো আমরা আজও মনে রাখি। কোথায় আল্লামা এনায়েত আলী, তিনি ছিলেন কোথায়? বিহারে।
পাটনাতে, বিহারের রাজধানী পাটনা, সেখান থেকে এখানে এসে দিনের দাওয়াত দিয়েছেন। আর সেই দিনের দাওয়াত শুনে আজকে পাবনায় ব্যাপক পরিবর্তন, আজকে রাজশাহীতে ব্যাপক পরিবর্তন, এখানে পরিবর্তন। এই যে পরিবর্তনের ধারা চলছে, এই পরিবর্তন আগামী থেকে অব্যাহত থাকুক, এটা আপনারা চান না? সমাজ পরিবর্তনের জন্য এগিয়ে আসুন। সমাজ পরিবর্তন করতেই হবে। এই সমাজ নিয়ে চলতে সারাটা জীবন আপনাকে চলতে হবে কষ্টের মধ্যে, এবং মৃত্যুর পরে আমাকে জাহান্নামের আগুনে যেতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে দুনিয়াতে এবং আখেরাতে সুখে দুঃখে থাকার তৌফিক দান করুন। এবং বিদায় হজের ভাষণটা খালি শুনুন। আল্লাহ নবী মৃত্যুর আগে, মৃত্যুর 80 দিন পূর্বে যে ভাষণটা দিয়ে গেছেন, সে ভাষণে তিনি বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, ইন্না রাব্বাকুম ওয়াহিদ, তোমাদের প্রতিপালক, তোমাদের রব মাত্র একজন। ইন্না আবাকুম ওয়াহিদ, তোমাদের পিতা মাত্র একজন। অতএব তোমরা সাল্লু খামসাকুম লা ফাদলা আরাবিয়িন আলা আজামিয়িন, আজমের উপরে আরবের কোনো প্রাধান্য নেই, সাদার উপরে কালোর কোনো প্রাধান্য নেই, কালোর উপরে লালের কোনো প্রাধান্য নেই। কুল্লুহুম মিন তুরাব, তোরা সবাই এক মাটির তৈরি। আর পার্থক্য শুধু তাকওয়ার ভিত্তিতে হবে। আর তোমাদের পিতা আদম ছিলেন মাটির তৈরি, কোনো অহংকার নেই। এই যে বিদায়ী ভাষণ, তার মৃত্যুর 80 দিন পূর্বের ভাষণ, এটাই আমাদের স্মরণ করতে হবে। এই ভিত্তিতে আমাদের জীবন গড়তে হবে। পবিত্র কোরআন এবং সহিহ হাদিস বলেছি আমরা। হাদিসের মধ্যে অনেক জাল জালিয়াতি আছে, এটা আপনারা জানেন। জাল জয়ীব আছে না? আমরা আসাহুস সহিহ যেটা বলি, আমরা যদি দুটো সহিহ থাকে, আসাহুস সহিহের যে বিষয় বুখারী মুসলিমে একত্রিত হয়ে বলেছেন, ওটাকে আমরা আসাহুস সহিহ বলি। আমরা আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের নীতি হলো সবচাইতে যেটা সহিহ সেটা আমরা গ্রহণ করি, আর সেটা আমরা জনগণকে বলি। আমরা সালাত আদায় করি, অন্যদের সঙ্গে মেলে না, তাই না? কেন মেলে না? কোনো হিংসা বিদ্বেষ নাই। দেখেন তো, যদি হাদিসটার সঙ্গে মিলে যায় তাহলে আপনিও করতে বাধ্য হবেন। এই যে আমার সঙ্গে আপনারা অনেকে মুসাফা করলেন, কেউ দিয়েছে 2 হাতে, কেউ দিলে 1 হাতে। তাহলে বাবা 2 হাতে না, 1 হাতে। কারণ যত শুভ কাজ আল্লাহ রসুল ডান হাত দিয়ে করতেন। আমার সঙ্গে তোমার মোলাকাত হচ্ছে, মুসাফা হচ্ছে, এটা শুভ কাজ নয় কি? হাদিসে বলা হয়েছে যতক্ষণ দুজনের হাত একসঙ্গে থাকবে ততক্ষণ উভয়ের সগীরা গুনাহ সব ঝরে পড়ে যাবে। এই সুন্দর নেকি কাজটা করছি, তুমি সহি হাদিস মোতাবেক করো। তোমারও ডান হাত দাও, আমারও ডান হাত হবে। এই যে ছোট্ট একটা উপদেশ, একটা হাদিস কিন্তু আমার জানা হয়ে গেল। যদি আমরা এগুলি, কিন্তু আপনি করছেন কি হিংসা। ওরা আহলে হাদিস, ওরা করছে 2 হাতে, আমরা আহলে হাদিস নই, আমরা করবো 4 হাতে। এই হিংসা কেন? এই বিদ্বেষ আগে ভুলতে হবে। হিংসা বিদ্বেষ নিয়ে কোশ্চেন করলে জান্নাত পাওয়া যাবে না। দলীয় বিদ্বেষ, দলীয় হিংসা মানুষকে কখনোই জান্নাতে নিয়ে যাবে না। আমাকে আমার কবরের চিন্তা করতে হবে, এবং সেজন্য দেখতে প্রতিটি কাজে পবিত্র কোরআন এবং সহিহ হাদিস মোতাবেক হচ্ছে কিনা। যদি হয় ওকে, যদি না হয় তাহলে আমাকে পরিবর্তন করার জন্য মানসিকতা অর্জন করতে হবে। কোনো অবস্থাতে অন্যায়ের উপরে দৃঢ় থাকা যাবে না। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এই দাওয়াত নিয়ে সমাজের চারদিকে ঘুরে সর্বত্র এই দাওয়াত দিয়ে বেড়ায়। প্রত্যেক জেলায় জেলায় আমরা যাচ্ছি, এই দাওয়াতে দিচ্ছি। আন্দোলন যুব সংঘ সবাই আমরা এই কাজই করি। আপনাদের যারা যুবক সমাজ আছে তাদের কাছে আমার অ্যাপিল থাকবে, বাবা তোমরা তোমাদের তরুণ রক্ত আল্লাহর পথে ব্যয় করো। তোমার বুকের তাজা রক্ত প্রতিভা আল্লাহর দেওয়া পবিত্র আমানত, এসো তো ব্যয় করে আল্লাহর ওহীর পথে, মানুষের রায়ের পথে নয়। যত মজহব, যত তরিকা আছে পৃথিবীতে, অধিকাংশই মানুষের রায়ের ভিত্তিতে করা। বড় জ্ঞানী মানুষ চলে গেছেন, বড় বিদ্যান মানুষ চলে গেছেন, তারা এক একটা রায় দিয়ে গেছে, সে রায় অনুযায়ী সব চলছে। এমনকি সালাদটা ছিল সবচেয়ে নিরপেক্ষ জায়গা, ছিল সালাদ। তা মসজিদ বুঝা, এটা অমুক দলের মসজিদ, এটা অমুক দলের মসজিদ, এখানে ঢুকলে বিপদ আছে। আমি নিজে কত হাজার টক্কর খাইছি। এমনকি আমাদের বহু ছেলে ইমামতি চলে গেছে, উপর করে ফেলে দৌড়ে লাঠি দিয়ে পিটিয়েছে, পা দিয়ে দবিয়েছে, রক্ত বেরিয়ে গেছে, তবু ছাড়ে না। আমাদের বগুড়ার একটা ছেলে ছিল, এখনও বেঁচে আছে, বেচারা বুড়ো হয়ে গেছে। সে ডাকাতি করত। অস্ত্রগুলো যখন যুব সমাজে আসলো, অস্ত্রগুলো সব নিয়ে রাজশাহী থেকে স্যার এসে আপনার জমা দিয়ে গেলাম। না আমি কী করবো? তো স্যার ও তার হাতে দেব না, তো রাখার জায়গা পাচ্ছেন, আপনি যাই করেন গিয়ে। কী ধরনের তওবা করেছে আপনি বোঝেন। তাহলে বাবা তুমি এগুলো
যা করো, এই আপদ বলে আমার ঘরে ঢুকে না, আমিও এসব ভয় পাই। তো পরে নিয়ে কোথায় কী করেছে আমি জানি না। এই ছেলে যখন মসজিদে সালাত আদায় করতে গিয়েছে, কিন্তু সে দলবদ্ধ মনোজাত করেনি, তখন ইমাম সাহেব নিজে মুসল্লিদের লেলিয়ে দিয়ে সে মসজিদে উপর করে ফেলে তাকে দবিয়েছে। এক পর্যায়ে যখন একবার মৃত্যুর অবস্থা হয়ে গেছে, তখন সব সোজা হয়ে দাঁড়িয়ে গেছে। দেখো আমি কিন্তু সেই যার নাম শুনলে সমস্ত বগুড়া কাঁপতো, আর তুমি আজকে আমাকে দবিয়ে মারতেছো। যতদিন আমি সালাত আদায় করি নাই, ডাকাতি করে বেড়াতাম, একদিনও হুজুর আপনাদের বলেন নাই যে তুমি ডাকাতি ছাড়ো। আর আজকে আমি ডক্টর গালিব আমাকে নিষেধ করে দিয়েছেন, আমি বাদ দিয়েছি, সব থেকে তওবা করে আজকে যুবসংঘ শুরু করলাম, আর আজকে আপনি আমাকে মারলেন মসজিদের মধ্যে। ইতিহাস বাস্তব, একেবারে কোনো কাহিনী নয়, এরকম ইতিহাস বহু জায়গায় বহু ছেলে আছে। আপনার এই রসুলপুরেই আছে, আমার পাশে বসে আছে আব্দুল ওদুদ, ও তো জাসদ করতো, ও চলে গেছে সরাসরি আমার মার্কাজে, শুনল কথা, ওর আগে পরিবর্তন হয়ে গেল। এখন পর্যন্ত সে যে পারিবারিকভাবে দারুণভাবে পরীক্ষার মধ্যে আছে আমি জানি। এই অবস্থাতেও তার যে আন্তরিকতা এখন আমাদের প্রতি আছে। আমি তো অনেক জায়গায় তার গল্প করি যে সপ্তাহে দুদিন করে তার স্ত্রীকে দিতে হয়, কি বলে ডায়ালিসিস করাতে হয়। সেই স্বামী যে কী কষ্টের মধ্যে বসবাস করে, যাদের ঘরে এগুলো কষ্ট আছে তারা ভালো করে বুঝতে পারে না। এই ধরনের বহু পরিবর্তিত হৃদয় আমাদের সঙ্গে মিশে গেছে। আমি যুবকদেরকে আহ্বান জানাচ্ছি, তোমরা তোমাদের সেই সুন্দর হৃদয়টাকে আমাদেরকে দাও। তোমার দেহ অর্থ মহল্লা আমার কিছুই দরকার নেই, সে সুন্দর হৃদয়টা আমাদের সঙ্গে মিলিয়ে দাও। তোমার রক্তদান স্রেফ আল্লাহর পথে ব্যয় হয়, আল্লাহ যেন তোমাকে জান্নাতুল ফেরদৌসে নিয়ে চলে যাবে। সবশেষে আমি আজকের এই সম্মেলনের উদ্যোক্তা ভাইদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি, এবং আবারও যাতে আমরা মিলিত হতে পারি সেজন্য আল্লাহর কাছে প্রার্থনা করছি। রসুলগুলো যেন একদিনের জন্য না হয়, এখানে হাজার হাজার রসুল প্রেমিক যেন তৈরি হয়, আমরা সেই প্রার্থনা আল্লাহর নিকটে করছি। আপনাদের কারাগারে ছিলাম, এজন্য স্মৃতি আছে। আমার জীবনে যদি কখনো লেখা হয়, রসুল এই সিরাজুদ্দৌলার নামটাও আসবে, আর ওই সঙ্গে অপূর্ব নামটাও আসবে। ও লিচু দিতে গিয়ে কীভাবে জেল খাটলো, যে শাসন ব্যবস্থা নির্দোষ নিরপরাধ লোককে ধরে ধরে জেল খাটায়, যে পুলিশ এইসব লোকগুলোকে ধরে ধরে জেল খাটায়, ঠিক ওই পুলিশ, ঠিক ওই শাসন ব্যবস্থা। এই ধরনের পুলিশ যেন বাংলাদেশে না আসে, ঠিক এই ধরনের শাসন যেন বাংলাদেশে না আসে। আমরা প্রার্থনা করি আল্লাহর কাছে, আল্লাহ তুমি এমন নেতা দাও যে নেতার অধীনে দেশের মানুষ শান্তি পায়, অশান্তি বৃদ্ধি পাক আমরা এটা চাই না। কে আসবে না আসবে আমরা আল্লাহর উপরে ছেড়ে দিচ্ছি। আমরা নিজেরাই নির্বাচন করি, কোশ্চেন কালো ভালো মানুষ দিতে পারবো না, কোশ্চেন কালো তো সম্ভব নয়, আমাদের নির্বাচনে এটা নাই, আমরা তো পারবো না। হ্যাঁ, পরামর্শ করার জন্য যদি কখনো আমাদের ডাকে যে ভাই গালো সাহেব বলুন আপনার মত কি ভাই অমুক সাহেব বলুন আপনার মত কি, দেশের শীর্ষস্থানীয় আলেম আলেমদের ডেকে দিয়ে যদি কোনো বসা হয়, সেখানে ইনশাআল্লাহ অবশ্যই আমি যাব। পরামর্শ দিতে কোনো আপত্তি নাই, কিন্তু নেতৃত্ব নিয়ে আপত্তি আছে, নেতৃত্ব চেয়ে নেওয়া যায় না। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। পবিত্র কুরআন সহিহ চালকে জীবন গড়ার জন্য আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। বৃদ্ধ যারা আছেন তারা বাবার ভূমিকা পালন করুন, ইব্রাহিমের ভূমিকা পালন করুন, আর যারা যুবক আছে তোমরা ইসমাইলের ভূমিকা পালন করো। মা ফাতেমা, মায়েরা সব মায়েরা মা ফাতেমার মতো হোক, আমরা সেই কামনা করি। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।